নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান। 6 মে 2024 থেকে 12 মে 2024 কেমন যাবে। আজকে আমরা সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আর দ্বিতীয় পর্বে 4টি রাশিকে তুলে ধরব। তা হচ্ছে সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি। এই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। চলে আসবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে আপনাদের চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে রাহুর উপস্থিতি। আপনি এই সপ্তাহে খুব আবেগপ্রবণ প্রকৃতির হতে চলেছেন। এই সপ্তাহে দেখবেন আপনি অন্যদের সাথে খোলামেলা কথা বলতে, যোগাযোগ করতে কিছুটা দ্বিধাবোধ করবেন। এই সপ্তাহে দেখবেন এমন পরিস্থিতিতে আপনি যদি নিজেকে চাপমুক্ত রাখতে চান তাহলে আপনার মন থেকে অতীত মুছে ফেলতে হবে, নতুন করে শুরু করার চেষ্টা করতে হবে। অতীতে আপনি যদি অর্থ সংক্রান্ত কোনো বিবাদে জড়িয়ে পড়েছেন তাহলে এই সপ্তাহে আপনি অনেক ক্ষেত্রে দেখবেন সেখান থেকে মুক্তি পাবেন, কারণ পরিস্থিতি খারাপ হওয়ার আগেই আপনি সামলে নিতে পারবেন, যাতে আপনাকে কোনো আইনি ঝামেলায় পড়তে হচ্ছে না। অতএব অর্থ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত খুব বুদ্ধিমানের সাথে নেবেন। চন্দ্র রাশি থেকে আপনার দশম ঘরে বৃহস্পতি বিরাজ করছেন, যে কারণে পরিবারের কোনো সদস্য চাকরি পাওয়ার কারণে পরিবারের একটা আয় বাড়বে। কেউ বাড়ি সংস্কার করবেন, পরিবার অমীমাংসিত যে কাজ শেষ করার কথা বিবেচনা করছিলেন সেটা করবেন। তবে এই সপ্তাহে কর্মক্ষেত্রে সব কিছুই আগের চেয়ে ভালো হবে, যে কারণে এমনকি আপনার খারাপ মেজাজও উন্নত হবে। আপনাকে দ্বিগুণ শক্তির সাথে প্রত্যেকটা কাজ সফলভাবে সম্পন্ন করতেও দেখা যাবে। আপনার কঠোর পরিশ্রম দেখে আপনার যে কর্মকর্তারা রয়েছেন আপনার প্রতি খুশি হবেন, আর যে কারণে আপনার বেতন বাড়তে পারে। আপনাদের ক্ষেত্রে যারা যারা হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স বা কোনো কোম্পানির সেক্রেটারি, আইন, সমাজসেবা খাতে যুক্ত রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো। আর অতিরিক্ত অর্থ ব্যয় কিন্তু করতে হতে পারে শিক্ষার জন্য। এই সময়ে আপনি কিভাবে হঠাৎ আপনার পরিবারের সদস্যদের কাছে অর্থ দাবি করতে পারেন তা নিয়ে আপনার মনে কিছু সমস্যা আসতে পারে। প্রতিকার স্বরূপ প্রতিদিন যদি পারেন তো আদিত্য হৃদয়ং স্তোত্র জপ করুন, অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন। পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে আপনার পারিবারিক, আপনার ব্যক্তিগত জীবনে চলমান মানসিক চাপ আপনাকে ভেতর থেকে হতাশাগ্রস্ত করে দেবে, অস্থির করে দেবে। আর এই সময়ে আপনাকে অন্যদের থেকে আপনার অস্থিরতা লুকিয়ে রাখতে দেখা যাবে, যেটা আপনার প্রকৃতিতে কিছুটা আগ্রাসন বাড়িয়ে দেবে। আপনার চন্দ্র রাশি থেকে নবম ঘরে বৃহস্পতির অবস্থান এবং এই কারণে এই সপ্তাহে চাকরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে। আর এই ধরনের পরিস্থিতিতে অবশ্যই বলবো কিছু ছোট বিনিয়োগে আপনাদের অর্থ ব্যয় করতে হতে পারে, কারণ আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকছে। ভবিষ্যতে সেই অর্থকে সুরক্ষিত করতে সফল হবেন। রাহু আপনার চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করছে। আপনার অ্যালকোহলের মতো নেশা জাতীয় দ্রব্য সেবন আপনার পরিবারের শান্তিকে নষ্ট করে দিতে পারে। তাই ঘরে শান্তি বজায় রাখতে চাইলে এই ধরনের খারাপ অভ্যাস অবশ্যই ত্যাগ করুন, না হলে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের উপর খারাপ প্রভাব স্পষ্টভাবে ফুটে উঠবে। এই সপ্তাহে আপনার কর্মজীবনের প্রত্যেকটা পরিস্থিতিতে ভাগ্য আপনার পাশে থাকবে, আর যার ফলে আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা, সমর্থন আপনারা পাবেন। আপনাদের মধ্যে কেউ কেউ এই সময়ের মধ্যে আপনার পছন্দসই পদোন্নতি পাবেন। এই সপ্তাহে আপনাদের রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন শিক্ষাক্ষেত্রে ভালো নম্বর পেতে কঠোর পরিশ্রম করতে হচ্ছে না। এর মানে হচ্ছে কম পরিশ্রম সত্ত্বেও আপনি স্বাভাবিক হচ্ছে ভালো নম্বর পেতে সফলতা লাভ করতে পারছেন। উপায় কি করবেন? আপনার প্রতিদিন ওং নমো নারায়ণায় জপ করা উচিত, তাহলেই কিন্তু ভালো ফল আপনি লাভ করতে পারবেন। পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে কেতুর উপস্থিতির উপর ভিত্তি করে বলবো আপনারা বেশি আবেগপ্রবণ মেজাজের মধ্যে চলে যেতে পারেন। আপনি অন্যদের সাথে খোলামেলা কথা বলতে, যোগাযোগ করতে হয়তো পারছেন না, এমন একটা পরিস্থিতি হতে পারে। আপনি যদি নিজেকে চাপমুক্ত রাখতে চাইছেন
তাহলে এইগুলো থেকে একটু সরে আসার চেষ্টা করবেন। আর্থিক জীবনের দিক থেকে কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আসতে পারে। আর্থিক স্তর অনেকটাই ভালো হতে পারে, আগের থেকে অনেক মজবুতি হতে পারে। এই সময়টাই আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে সমাজের কল্যাণে কিছু কাজ করতে পারবেন, যেটা আপনার সম্মানকে বাড়িয়ে দেবে। এই সময়ে আপনার ধর্মীয় ক্রিয়াকলাপে উৎসাহের সাথে অংশ নিতেও দেখা যাবে। আর কর্মজীবনের ক্ষেত্রে আপনি যদি পেশাদার ক্ষেত্রের সাথে যুক্ত হয়ে থাকেন, তাহলে ভালো চাকরিতে কাজ করছেন। এই সপ্তাহটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই সময়ে আপনি আপনার ক্ষেত্রে অগ্রগতির অনেক সুযোগ পাবেন। আপনাদের ক্ষেত্রে শিক্ষাগত ক্ষেত্রে প্রচুর সাফল্য আপনারা পাবেন। এই বছর জুড়ে আপনার কঠোর পরিশ্রমের ফল আপনারা পাবেন। গ্রহদের যে কৃপা, যার ফলে আপনি আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন, যে কারণে আপনি এই সপ্তাহ জুড়ে ভালো ফল কিন্তু পাবেন। উপায়স্বরূপ কেতুর আশীর্বাদ পেতে হলে মঙ্গলবারের দিন একটু হবনযজ্ঞ করবেন, অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন। পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে দেখবেন আপনি যদি কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, তাহলে কিন্তু এই সপ্তাহে রাহু আপনার চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে থাকার কারণে আপনার স্বাস্থ্যের উন্নতি আপনি দেখবেন। এমনও সম্ভাবনা রয়েছে যে আপনাকে কোনো কারণে ভ্রমণ করতে হতে পারে, আর আপনি কিছুটা ক্লান্তি চাপ অনুভব করতে পারেন। কোনো যাত্রায় যাওয়াটা এড়িয়ে যাওয়া বা আপনার শরীরকে সর্বোচ্চ বিশ্রাম দেওয়া আপনার পক্ষে ভালো। এই সপ্তাহে আপনি কোনো বড় এগ্রিমেন্ট করতে পারেন, কোনো বড় সুবিধা পেতে পারেন, আর নিজের কোনো মূল্যবান জিনিস ক্রয় করতে পারেন। তবে একটু সতর্কতা অবলম্বন করে যাই কিছু করুন, সেটা করবেন, সেটা ভালো হবে। কোনো মূল্যবান জিনিস আপনার কাছ থেকে হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এতে আপনার বিশাল আর্থিক ক্ষতি হতে পারে। এই সপ্তাহে আপনার বন্ধুদের কাছ থেকে সমর্থন আপনারা পাবেন। কিছু ছোট বিষয়ে পরিবারের সদস্যদের সাথে মতবিরোধ বাড়ির শান্তিকে ব্যাহত করে দিতে পারে, তাই সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। যারা ব্যবসা করছেন এই সপ্তাহে, তাদের বলবো অবাঞ্ছিত ভ্রমণ হতে পারে, আর যতটা পারবেন যাত্রা এড়িয়ে যাবেন। আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপ কিন্তু বাড়বে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটা আপনাদের অনেক ভালো। শিক্ষার পথে আসা সমস্ত ধরনের বাধা কিন্তু দূর হয়ে যাবে। যদি কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা আপনি করছিলেন, তাহলেও কিন্তু সেখানে আপনি সফলতা লাভ করতে পারবেন। প্রতিকার স্বরূপ শনিদেবকে খুশি করতে পারলে, শনিবারটা মানতে পারলে আপনি কিন্তু অনেক ভালো ফল লাভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা নেক্সট তৃতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আলোচনায় চলে আসছি। আপনার সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।